গাজল থেকে হিলি পর্যন্ত 512 নম্বর জাতীয় সড়ক 4 লেন করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। শুধু ঘোষণাই নয়, তা কার্যকর করার জন্য 1300 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। অথচ 2 বছর ধরে এই প্রকল্পের কাজ থমকে রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পক্ষ থেকে সুকান্ত মজুমদারের কাছে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে 512 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে রাজ্য সরকার অসহযোগিতা করছে। এমনকি স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত রাস্তার প্রাথমিক রূপ কি হবে সেই সংক্রান্ত তথ্য দিতে পারেনি। এবার এই প্রকল্পের কাজ নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বললেন, আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে, অর্থাৎ রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির তরফ থেকে প্রায় 1300 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল হিলি গাজল, এই যে 512 এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ, এটাকে বড় করার জন্য। কিন্তু বহুদিন হয়ে গেল ঘোষণার পর, প্রায় 2 বছরেরও বেশি সময় হয়ে গেছে। তারপরে ডিস্ট্রিক্টে দুটো জেলাতেই, অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাধিকবার বিভিন্ন মিটিং হয়েছে। NHAI তরফ থেকে বারবার মিটিং করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত রাস্তার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়নি। অর্থাৎ রাস্তাটা কোন দিক দিয়ে হবে, ওখান দিয়ে হবে নাকি অন্য জায়গা দিয়ে হবে, তার চওড়াটা হলে জায়গা কোথা থেকে আসবে। এবং এইভাবে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে। সেই জন্য আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের নেতাদেরকে যে কমসে কম ডেভেলপমেন্টের বিষয় নিয়ে পলিটিক্সটা বাইরে রাখুন, নিজেরাও চেষ্টা করুন যাতে এই কাজগুলো তাড়াতাড়ি হয়। ন্যাশনাল হাইওয়ে যদি চওড়া হয়, 512 যদি চওড়া হয়, গাজল থেকে হিলি যাওয়ার যে রাস্তাটা, এতে লাভ তো দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষের হবে, দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর হবে। টাকা তো কেন্দ্র সরকার দেবে, আপনাদের 1 টাকাও দিতে হবে না। জমিটা যাতে জোগাড় করা যায় সেই বিষয়ে সচেষ্ট হন, যাতে জেলার উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে। নাহলে পরে আগামী দিনে জেলাবাসী কিন্তু আপনাদেরকে মাফ করবে। জানা গিয়েছে, গাজল থেকে হিলি পর্যন্ত 98 কিলোমিটার রাস্তা বছরখানেক আগেই কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তর সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের কাছে সহযোগিতা মেলেনি বলে বারবার সরব হয়েছে বিজেপি। যদিও বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র অম্বরীশ সরকার কি সাফাই দিলেন, শুনুন। তাহলে তো 512 জাতীয় সড়ক যেটা এখন পর্যন্ত যেটা হয়েছে, হ্যাঁ, তাহলে তো সেটাই হতো না। সেরকমই যদি বিষয় হতো, সেরকম নয়। কারণ রাজ্য সরকার, এখানে এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউই উন্নয়নের বিরুদ্ধে নয়, উন্নয়নের পক্ষে। কিছু কায়দা বিরোধী রাজনৈতিক দলরা করে এবং কেন্দ্রীয় সরকারে যেহেতু বিজেপি রয়েছে, তো সেইখানে কিছু কায়দা করে রাজ্য সরকারের নামটাকে কিভাবে করে কলুষিত করা যায় তার চেষ্টা করে। কিন্তু আমাদের এইখানে যেমন আমাদের জেলাতেই 512 জাতীয় সড়ক, যেটা গাজল থেকে শুরু করে হিলি পর্যন্ত যেটা রয়েছে, এইখানে যদি সম্প্রসারণের প্রশ্ন আসে বা যদি আরো আপগ্রেডেশনের প্রশ্ন আসে, 4 লেনের প্রশ্ন আসে, তাহলে পরে আমাদের আমি জানি না, রাজ্য সরকার সেই পর্যায়ে মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে উন্নয়নের বিপক্ষে রাজ্য সরকার থাকবে এমনটা হতে পারে না। স্থানীয় নেতৃত্বর তো কোনো প্রশ্নই নেই। রাজ্য সরকারের এই সমস্ত বিষয়ে স্থানীয় নেতৃত্বরা কোনোভাবেই ঢুকে না। আর জমির প্রশ্নে অবশ্যই জমি দাতার সঙ্গে জোর করে জমি কেড়ে নেওয়ার, মানুষের কাছ থেকে জোর করে জমি কেড়ে নিয়ে কোনো প্রকল্প করার নীতির বাইরে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গা থেকেই আজকে তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য কাজ করতে গিয়ে সেই ভাবনা নিয়ে আজকে সরকারে এসছে। তো সেইখানে সেই বল প্রয়োগ এইটা রাজ্য সরকার কখনোই চায় না। কিন্তু যদি পিসফুলি, যদি উইলিংলি সমস্ত কিছু হতে পারে, সেখানে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয়। কেন্দ্র অর্থ বরাদ্দ করার পরেও স্রেফ মমতার সরকারের অসহযোগিতায় কাজ করা সম্ভব হচ্ছে না। উত্তরবঙ্গে বিজেপির জমি অনেক শক্ত। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে সাধারণ মানুষকে সবাক শেখাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই অসহযোগিতার রাজনীতি করছেন? প্রশ্ন জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।